কাজের ক্ষেত্রে যেটা হতো, আগে কাজ করতাম অনেক কিছু আসলে ইউজার এক্সপেরিয়েন্স বা ডিজাইনিং যেটা জায়গাটা আসলে ক্লিয়ার ছিল না। মনে হইতো যে একটা কাজ করা দরকার, করতেছি। যখন লজিক বলতে যেতাম কাজের পেছনে, রেশনাল যে কেন কাজটা করতেছি, আমার কাছে কোনো অ্যান্সার থাকতো না। কিন্তু তো এখানে আসার উদ্দেশ্যটা ছিল এটা, যে আসলে একটা কাজকে কিভাবে পুরো একেবারে স্ক্র্যাচ থেকে নিজের মতো করে করা যায়। তো ওই প্রসেসটা মানে ডিটেইল এই জায়গা থেকে আসলে শিখছি, যে একটা প্রজেক্ট যখন আমি শুরু করব, স্ক্র্যাচ থেকে শুরু করে কিভাবে কাজটাকে একটা স্টেপ বাই স্টেপ ইউজার সেন্ট্রিক ডিজাইনের মাধ্যমে নিয়ে যাওয়া যায়। কারণ ডিজাইনার বাংলাদেশে অনেকে আছে, আমি নিজেও আগে ডিজাইনার ছিলাম, কাজও আমরা করতাম, কাজ করতাম না যে তা না, কিন্তু সেটাকে ইউজারের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, মানে ইউজার সেন্ট্রিক কিভাবে করা যায়, সেই প্রসেসটা আসলে এখান থেকে পুরোটা শেখা হয়েছে। মাঝখানে অনেক ঝামেলা ছিল, ক্লাস করার মানে অফিস অনেক কিছু মিলেই সময় দেওয়া হচ্ছিল না, কিন্তু তারপর নিজের ইচ্ছা থেকেই ছিল যে না, কোর্সটা আমি শেষ করবো, সেই জন্যই কোর্সটা করা। আর আপনি তো এখন অলরেডি যেহেতু কাজও করছেন, সো ইমপ্লিমেন্টেশন কি শুরু হয়ে গেছে কাজে? ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে, তবে এইটা আসলে একটু টাফ। কেন? কারণ এটা হচ্ছে গিয়া ভাই আরো ভালো বলতে পারবে, যে আমাদের সোসাইটি বা আমাদের সমাজের আমরা যারা এই ডেভেলপার কমিউনিটিতে কাজ করি, সব জায়গায় কিন্তু আসলে এখন ইউজার সেন্ট্রিক ডিজাইন আসে না। এখন আমরা থিম টেমপ্লেটের উপরে বসে আছি। সো থিম টেমপ্লেট কে যদি আমাদের বিট করতে হয়, তাহলে আমাদেরকে সেই প্রসেসটা আস্তে আস্তে সবার মাঝখানে ঢুকাইতে হবে। কারণ আমি শিখছি, আমি আমার টিমকে যত বেশি এডুকেট করতে পারবো, তত বেশি আমার জন্য সুবিধা হবে কাজ করার জন্য। কিন্তু আমার টিম তো আসলে ইউজার সেন্ট্রিক ডিজাইন বোঝে না। তাদেরকে আমার এখন তাদের প্রসেসে গিয়ে তাদেরকে বুঝিয়ে যাচ্ছে যে ভাই এটা এইভাবে আসলে প্রসেস কাজটা করা, সেইটা একটু টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওটাও তবে হয়ে শুরু যাবে। করতেছি আমরা। হ্যাঁ, যেহেতু আপনি এখন এখান থেকে শিখে গেছেন, সো